হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক শুভদীপ গোস্বামী। তো বন্ধুরা, তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে এইরকম ভিডিও অনেক দেখে থাকবে যে মাত্র 1 মিনিটেই 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট, বা মাত্র 2 মিনিটেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। এরকম তোমরা অনেক ভিডিও দেখে থাকবে। এটা কি আসলেও সত্যি যে 1 মিনিটে কি 5,000 সাবস্ক্রাইবার এটা কি কমপ্লিট করা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তোমরা এইরকম কোনো ভিডিও দেখলে সেটাকে কিন্তু ট্রাই করার চেষ্টা করবে না তোমাদের ভিডিওর সাথে, বা তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে না সেই সমস্ত ট্রিক্সগুলো বা সেই সমস্ত টিপসগুলো। তাহলে কিন্তু এটা তোমাদের চ্যানেলের সাথে কি বড় ক্ষতি হয়ে যাবে বন্ধুরা। তো দেখো, 1 মিনিটে 5,000 সাবস্ক্রাইবার এটা কিন্তু কমপ্লিট করা মুখের কথা নয়, বা এটা সত্য নয় এই কথাটা, ঠিক আছে? এগুলো মানুষ ভিউজ কামানোর জন্য করে, ঠিক আছে? আমিও কিন্তু থাম্বনেলটা দিয়েছি মাত্র 1 মিনিটে 5,000 সাবস্ক্রাইবার। এটা কি জন্য দিয়েছি না, মানুষ যেন ভিডিওটা দেখে আমার ক্লিক করে। কিন্তু আমি ভিডিওটাতে সত্য কথাটাই বলবো যে এটা সম্ভব নয়। 1 মিনিটে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা সম্ভব নয়, বা মাত্র 2 মিনিটে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট করা সম্ভব নয়। তাহলে কি করে সম্ভব? 1,000টা সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করা কি করে সম্ভব 1 বছরের মধ্যে? তো দেখো, তোমরা অনেকেই ভাবো যে কবে আমাদের চ্যানেলে 1,000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, কবে আমাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, কবে আমাদের চ্যানেলটি মনিটাইজ হবে, আমরা ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবো। তো দেখো, মনিটাইজ হওয়ার পর কিন্তু তোমরা ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে না, ঠিক আছে? এটা কোনোদিনই সম্ভব নয় যে মনিটাইজ হওয়ার পর প্রচুর প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। এটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা। তো দেখো, তোমরা এটা টার্গেটটা রাখো না যে কবে আমাদের চ্যানেলে 1,000টা সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। তোমরা টার্গেটটা এটা রাখো, কিভাবে আমি আরো বেটার কন্টেন্ট বানাবো, কিভাবে আমি আরো বেটার থাম্বনেল বানাবো, কিভাবে আমি আরো বেটার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবো। তোমাদেরকে এটাকে সবসময় মাথায় রাখতে হবে। কিভাবে আমি আমার চ্যানেলটাকে বড় করে তুলবো আস্তে আস্তে, ঠিক আছে? তোমাদের টার্গেটটা কিন্তু মনিটাইজ নয়। মনিটাইজ হলে তোমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে না তোমাদের ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে? তোমাদের ধরো চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, ঠিক আছে? তোমাদের ভিডিওতে ভিউস আসছে 10টা, 5টা, 100টা, বড় জোর 500টা, কত ইনকাম হবে? তোমরা $10 ওই কমপ্লিট করতে পারবে না। আর $10 কমপ্লিট না হলে তোমাদের গুগল অ্যাডসেন্স পিনটা কিন্তু আসবে না, যেটা পোস্টের মাধ্যমে আসে, ঠিক আছে? ওই $10 কমপ্লিট করতে তোমাদের কাল ঘাম ছুটে যাবে, এটা তোমাদেরকে আমি বলে দিলাম। তাহলে কি করতে হবে? তোমাদের কন্টেন্টটাকে ভালো করে বানাতে হবে। তোমরা কন্টেন্টটাকে ভালো করে বানাতে পারছো না, তোমরা ভালো থাম্বনেল বানাতে পারছো না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো না, ঠিক আছে? উল্টো পাল্টা তোমরা টাইটেল লিখছো, টাইটেলের মধ্যে এক গাদা হ্যাশট্যাগ, এক গাদা ইমোজি তোমরা অ্যাড করছো। এরকম করলে কিন্তু চলবে না। টাইটেলে কিভাবে সাজাবে, ডেসক্রিপশন কিভাবে দেবে, এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আমি আপলোড করেছি। পারলে তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নেবে যে টাইটেলটা কিভাবে লিখতে হবে, ডেসক্রিপশনটা কিভাবে সাজাতে হবে, এই বিষয়ে একটা ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে। তোমরা পারলে সেই ভিডিওটা গিয়ে দেখে নেবে। তো তোমরা এইরকম ভিডিও যদি দেখে থাকো, এরকম ভিডিও আর দেখবে না যে কিভাবে আমরা দ্রুত সাবস্ক্রাইবার গেইন করবো, কিভাবে আমি দ্রুত 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো। এটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা। তোমরা কি করো, তোমরা চারদিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দাও, চারদিকে বন্ধু বান্ধবের কাছে, সাব ফর সাব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আমিও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তোমরা টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসো, উল্টো পাল্টা টিক্স অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলের সাথে, উল্টো পাল্টা টিক্স কাজে লাগাও তোমাদের চ্যানেলের সাথে। ওই জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা বুস্ট হয় না, ওই এক জায়গাতে থেমে থাকে। প্রথম প্রথম কোনো চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ, হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার আসে না, প্রচুর টাইম লাগে। ইউটিউবটা একদিন দুদিনের ব্যাপার নয় বন্ধুরা। তোমাদেরকে যদি ইউটিউবে কাজকর্ম করতে হয়, বা ইউটিউবে তোমরা যদি প্রতিষ্ঠিত হতে চাও, তোমাদের চোখ কান বুঝে 2 থেকে 3 বছর তোমাকে ইউটিউব প্ল্যাটফর্মে সময়টা দিতে হবে তোমাদের চ্যানেলটিকে আস্তে আস্তে বড় করে তোলার জন্য। ইউটিউবটা ছেলে ফেলার জিনিস নয় যে একটা ভিডিও আপলোড করলাম, অমুক একটা ইউটিউবার বড় একটা ভিডিও আপলোড করেছে যে 1 মিনিটে 5,000 সাবস্ক্রাইবার, দেখি তো কি ভিডিওটা করেছে, কি টিক্সটা অ্যাপ্লাই করেছে, আমিও করে দিই। সে কিন্তু অ্যাপ্লাই করছে না, সে তোমাদেরকে শেখাচ্ছে ভিউজ নিয়ে আসার জন্য। তোমরা কি করছো, সে টোপটাকে গিলে সেটা তোমাদের ছোট চ্যানেলের সাথে অ্যাপ্লাই করতে যাচ্ছ, দিয়ে নিজের ক্ষতিটা নিজেই ডেকে আনছো। এটা করবে না। এবার এটা সম্ভব নয় 1 মিনিটে 5,000 সাবস্ক্রাইবার, টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে নিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করে নেবো, সম্ভব নয়। তুমি যখন এরকম করে সাবস্ক্রাইবারটা বাইরে থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসবে, সাব ফর সাব করবে, এদিকে তোমার ভিডিওতে ভিউজ নেই, যখন তুমি অ্যাপ্লাই করবে মনিটাইজের জন্য,
তখন ইউটিউব কি দেখছে, তোমার ভিডিওতে ভিউজ 20টা 30টা, আর এদিকে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার 5000টা, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, কি করে হলো? তোমার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা করতে তুমি কমপ্লিট করলে, নিশ্চয়ই টাকা দিয়ে 2 নম্বরই করে কিনে নিয়ে এসছো, নিশ্চয়ই তুমি সাবস্ক্রাইবারটা টাকা দিয়ে কিনে নিয়ে এসছো। এরকম করলে কিন্তু তোমাদের চ্যানেলটি জিন্দেগি মনিটাইজ হবে না। মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে, ডিমনিটাইজ করে দেবে বা রিজেক্ট করে দেবে তোমাদের চ্যানেলটাকে, মনিটাইজার হবে না। সুতরাং তোমাদেরকে ভালোভাবে কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্টের উপর তোমাদেরকে ফোকাস দিতে হবে, ভালো ভালো কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে, প্রত্যেকদিন HD 4K তোমাকে ভিডিও কন্টেন্ট করতে হবে। আর একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা, আমি এটা সত্য কিনা জানি না, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে 4K তে ভিডিও বানালে নাকি, বা 4K কোয়ালিটিতে তোমরা যদি ভিডিওটা আপলোড করো তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে, তাহলে কিনা সেই ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। এটা সত্য কিনা জানি না, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি যেহেতু একটা ভিডিওতে দেখেছিলাম সেহেতু তোমাদের কাছে শেয়ার করলাম যে 4K কোয়ালিটিতে যদি তোমরা ভিডিওটাকে বানাতে পারো 4K কোয়ালিটিতে, তাহলে সে ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইকটা আসে না, বা না আসার চান্সটা খুবই কম, না আসার চান্সটা খুবই কম, মানে 4K কোয়ালিটিতে ভিডিওটা বানালে। ঠিক আছে, তো আমিও 4K তে ভিডিও বানানোর চেষ্টা করি, কখনো কখনো আমি 1080-তে আপলোড করে দিই, মানে যেটা HD বলে। ঠিক আছে, 3টে কোয়ালিটি হচ্ছে এখন, একটা SD, HD আর 4K। তোমরা এখন ইউটিউব স্টুডিওটা খুললেই দেখতে হবে নিচে লেখা থাকে SD, HD, 4K কোয়ালিটি, 3টে কোয়ালিটি। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে কাজ করো, মন দিয়ে কাজ করো, ঠিকঠাক কন্টেন্ট আপলোড করো, রেগুলারিটি বজায় রাখো। 1 দিন 2 দিন কামাই হতেই পারে, বাট 1 মাসের গ্যাপ, 10 দিনের গ্যাপ, 22 দিনের গ্যাপ এরকম করবে না। 1 দিন 2 দিন গ্যাপ থাকতেই পারে তোমাদের কাজের জন্য, তখন সে কি করবে, তোমাদের যে চ্যানেলে কমিউনিটি সেকশনটা আছে, কমিউনিটি পোস্ট, ওখানে একটা লিখে দেবে যে আজকে এই কাজের জন্য আমি ভিডিও আপলোড করতে পারলাম না, কালকে ভিডিও আসছে ঠিক টাইমে। তাহলে তোমার সাবস্ক্রাইবার সাথে একটা কানেক্ট থাকবে। আর প্রত্যেকদিন না হলেও সপ্তাহে 1 দিন হলেও করে তোমরা লাইভ করবে, যদি তোমার শর্টসের চ্যানেল হোক বা লং ভিডিও চ্যানেল হোক, সপ্তাহে 1 দিন করে হলেও তোমরা লাইভ করবে। লাইভ করলে আস্তে আস্তে দেখবে বিভিন্ন অচেনা মানুষের সাথে তোমাদের পরিচয় হবে, তারা তোমার লাইভ দেখবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে। ঠিক আছে, তো এরকম ফাঁদে তোমরা পড়ো না, টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসো না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো না, ইউটিউব চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করো না, দেখবে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে বুস্ট হবে। আর এইগুলো যদি তোমরা হিউজ পরিমাণে করতে থাকো, নিজের ভিডিও নিজেই দেখতে থাকো বারবার ধরে, দিয়ে ভিউজ নিয়ে আসো, ওয়াচ টাইম নিয়ে আসো, এগুলো সব কেটে যাবে, এগুলো কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, এগুলো কাউন্ট হবে না। তোমরা ভাবছো যে কাউন্ট হবে, কিন্তু এগুলো কাউন্ট হবে না আদতেও। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো শুনতে ভালো লাগে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কি টাইপের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে। জয় হিন্দ, বন্দে মাতরম।